ক্রিসমাস চলে এসছে, ক্রিসমাসে কেকের ভিডিও না আনলে কি হয়। কেকের ভিডিও তো করা হয়ে গেছিলো, কিন্তু সমস্ত সেট আপ করতে আমার টাইম লেগেছিলো। দেখো কত সুন্দর একদম ফ্রুট কেক আমি তৈরি করেছি। আর এটা কিন্তু ময়দা দিয়ে আমি তৈরি করেছি। কিভাবে খুব সহজেই বাড়িতে ফ্রুট কেক বানিয়ে ফেলতে পারবে তার রেসিপি কিন্তু আজকে সবার সাথে শেয়ার করব। দেখো কেকটা কতটা সফট হয়েছিল। আমি কিন্তু 3 জায়গায় বানিয়েছি। আজকে আমি কিন্তু মোমো মেকারে কিন্তু কেক বানিয়েছি, তারপরে প্রেসার কুকারেও কিন্তু আমি কেক বানিয়েছি। 3 জায়গায় আমি কেক বানিয়েছি। মোমো মেকারের ডবল নিচের তাকেও দিয়েছিলাম, ওপর তাকেও কিন্তু আমি দিয়েছিলাম। এবার প্রথমেই আমি আসি কিভাবে বানাতে হবে। আমি একদম ফ্রেশ কমলা লেবুর জুস নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো টুটি ফুটি, ভরে ভরে টুটি ফুটি দেবো। আমার টুটি ফুটি খেতে খুবই ভালো লাগে এবং সবাই খুবই পছন্দ করে। আর আমার মধ্যে ড্রাই ফ্রুট ছিল হলো কিশমিশ। এই দুটো ড্রাই ফ্রুটই কিন্তু আমার ঘরে ছিল বলে এই দুটো ড্রাই ফ্রুটই আমি কিন্তু সোপ করার জন্য রেখে দিয়েছি কমলা লেবুর রসের মধ্যে। এটা 2 ঘন্টা মতো আমি রেখে দেবো। এবার তারপরে উপকরণে আসি। এবার যে ময়দা নেব সেটা কি করব, চেলে নেব। আমি 1.5 কাপ মতো ময়দা কিন্তু এখানে ব্যবহার করেছি। এই কাপটা মেপেই কিন্তু আমি ময়দা নিয়েছি 1.5 কাপ। এই কাপ মেপেই 1.5 কাপ কিন্তু আমি চিনি নেব। মাপটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এবার 1.5 কাপ মতো ময়দা দিয়ে দেখুন আমি ময়দাটাকে সুন্দর করে চেলে নেব। তাহলে কি হবে, কেকের মধ্যে ময়দাটা মিশতে খুব ভালোভাবে মিশে যাবে। আর এক্ষেত্রে যত তুমি জিনিসগুলো চেলে টেলে নেবে, অনেক সময় জিনিসের মধ্যে অনেক নোংরা থাকে, সেই দানাগুলো দানা দানা অবস্থায় থাকে, জিনিসটা কিন্তু ভালো হয় না। এর জন্য এখানে কেকের জন্য যেসব উপকরণ নেব সব কিছু মোটামুটি চেলেই নেব আমরা। চেলে এটা আমি সাইডে রেখে দেবো। সুন্দর করে দেখো এই ময়দার মধ্যে কতটা নোংরা আছে, দেখো দানা দানা। এই দানা দানাগুলো কিন্তু থাকলে জিনিসটা ভালো হতো না। দেখো দানা রয়েছে। এবার আমার চালা হয়ে গেছে। 1.5 কাপ মতো ময়দা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার 1.5 কাপ ময়দায় কতগুলো কেক হয় সেটাই শুধু তোমরা দেখে অবাক হয়ে যাবে। এবার কি করেছি, এবার আমরা যেই টিন কেক দেব সেই টিনগুলোতে আমরা অয়েল মাখিয়ে নেব। সুন্দর করে ব্রাশ দিয়ে সুন্দর করে অয়েল মাখিয়ে নেব। এই টিনটাই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটিতেও করতে পারো। সেক্ষেত্রে বাটিতে অয়েল মাখিয়ে সামান্য ময়দা ছিটিয়ে নিলে ইজিলি উঠে যাবে, অসুবিধা হবে না। তো আমি 3টে ফয়েলে আমি কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর একটা বাটিতে পরে বেশি হয়ে গেছিলো বলে পরে বাটিতে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে আমি 4খানা ডিম নিয়ে নেবো। 1.5 কাপ ময়দার জন্য 4টে ডিম কিন্তু আমি নেব। এতে কি হবে, তোমাদের যদি হ্যান্ড মেকার না থাকে বা হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি মিক্সার গ্রাইন্ডারে সুন্দর ফ্লপি করে নেবো জিনিসটা। এবার তেল দিয়ে দেবো। তেল কি দেবো, 1 কাপের থেকে সামান্য পরিমাণ বেশি আমি কিন্তু এর মধ্যে তেল ব্যবহার করেছি। আর টেস্টের জন্য আমি একটা কিউব হলো আমুল বাটার ইউজ করেছি। তোমরা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারো বা পুরোটা তেল দিয়েও করতে পারো, কোনো সমস্যা হবে না। বাটার দিয়ে করলে টেস্টটা আরও সুন্দর হয়, তেল দিয়ে করলেও কোনো অংশ কম হয় না। তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। এবার এর মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দেবো। আমি কি বলেছি, 1.5 কাপ ময়দায় 1.5 কাপ চিনি আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার আর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়েছি দারচিনি আর জায়ফল। এতে সুন্দর গন্ধ আসে। তোমরা যদি এটা দিতে না চাও এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো। চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো। আমার চিনি পরে আমি কিন্তু অ্যাড করেছি, 1.5 কাপই চিনি দিয়েছি। এই মেজারমেন্ট কিন্তু খুবই জরুরি। দেখো কতটা সুন্দর ফ্লপি হয়েছে, এর জন্যই কিন্তু কেকটা একদম সফট একদম সুন্দর হবে। এবার এর মধ্যে আমরা সুন্দর করে এটা মিক্সচারটাকে ঢেলে নেব বাটিটার মধ্যে। বাটিটা কিন্তু আমার ছোট হয়ে গেছিলো, পরে অসুবিধাও হচ্ছিল, অনেকটা পরিমাণ হয়ে গেছিলো বলে। এবার পুরো ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে নেবো। দেখো কতটা কালারই চেঞ্জ হয়ে গেছে, পুরো ইয়েলো থেকে পুরো হোয়াইট। এটা হলো সবচেয়ে সুন্দর ব্লেন্ড হয়েছে। এরকম করে নিলে কেকটা অনেকটাই ফ্লপি হয় আর খুব সুন্দর হয়। এরপরে আস্তে আস্তে আমরা যে ময়দাটা চেলে নিয়েছিলাম সেই ময়দাটা আস্তে আস্তে করে মিক্সড করব। চামচ দিয়ে করব, চামচ দিয়ে করলেও কোনো অংশে কম হবে না। সুন্দর করে অল্প অল্প করে ময়দা দেবো আর অল্প অল্প করে মিক্সড করতে থাকবো, দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্মুথ করবে। আর আস্তে আস্তে একবারে কিন্তু পুরো ময়দাটা দিলে কিন্তু জিনিসটা একটুও ভালো হবে না আর খেতে একটুও ভালো হবে না। দানা দানা থেকে গেলে বা দলা দলা থেকে গেলে জিনিসটা ভালো হবে না। আস্তে আস্তে দিয়ে একই দিক করে ঘোরাতে হবে, একই ডাইরেকশনে ঘোরাতে হবে।
তাহলে জিনিসটা ভালো হবে। আর খুব সুন্দর করে মেশাতে হবে অল্প অল্প করে দিয়ে। এর মধ্যে কিন্তু আমি হাফ কাপ, যে কাপটায় ময়দা নিয়েছিলাম সেই হাফ কাপ কিন্তু দুধ আমি কিন্তু অ্যাড করেছিলাম, কারণ একটু বেশি ঘন হয়ে গেছিলো বলে এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ কিন্তু অ্যাড করেছিলাম। সেটা আপনারা থিকনেসের উপর নির্ভর করে কিন্তু অ্যাড করবেন। দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা হলো যেই সোক করতে দিয়েছিলাম জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো, সেইগুলো কিন্তু সুন্দর করে মিশিয়ে দেবো এর মধ্যে। এবার ড্রাই ফ্রুট কী বলুন তো, এর মধ্যে দেওয়ার পর কিন্তু সব তলায় চলে যাবে। তারপরে কেকটা কিন্তু হাফ কুক হওয়ার পর ওপরে যদি দিয়ে দেওয়া হয় ড্রাই ফ্রুটগুলো, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে আর ড্রাই ফ্রুটগুলো ওপরের দিকেই থাকবে। না হলে ড্রাই ফ্রুটগুলো সম্পূর্ণ নিচের দিকে চলে যাবে। আর যখন নাড়িয়ে দিতে হবে তখন কিন্তু কেকটা যখন টিনে আমরা অ্যাড করব তখন কিন্তু সুন্দর করে আমরা নাড়িয়ে দেবো, না হলে ড্রাই ফ্রুটগুলো এক জায়গায় চলে যাবে। এবার লাস্টে আমি কি বেকিং পাউডার ইউজ করব আর বেকিং সোডা। সেখানে কোয়ান্টিটি কেমন হবে, এখানে যদি 1 চামচ হলো আমি বেকিং পাউডার নিই আর তার থেকে 4 ভাগের 1 ভাগ নেব আমি বেকিং সোডা। এটা কিন্তু মেনটেন করতে হবে, তাহলে কেকটা কিন্তু ভালো হবে। এটা লাস্টে দেওয়ার পরেই আমি কিন্তু কেকটা অ্যাড করব। কেকটা টিনে অ্যাড করে দেবো সঙ্গে সঙ্গে, দেরি করলে চলবে না, তাহলে কেকটা কিন্তু ফ্লপি হবে এবং ফুলবে। ভালো করে সুন্দর করে মিক্স করে নেবো। আমি চামচের সাহায্যে সমস্ত কিছু কাজটা করে নিচ্ছি। এবার এক এক করে টিনের মধ্যে অ্যাড করব, নাড়িয়ে অ্যাড করব, তাহলে ড্রাই ফ্রুটগুলো সমানভাবে পড়বে। এবার টিনের মধ্যে দেওয়ার সময় বুঝে দিতে হবে, কারণ কেকটা ফুলবে, বেশি দিয়ে দিলে বেরিয়ে যাবে বাইরে, সেটা ভালো হবে না। সেই মতো করে আমরা মেজারমেন্ট করে আমরা ঢেলে নেব। আমার এর মধ্যে আরটুখানি লাগতো, আরটুখানি দিতে হতো, তাহলে জিনিসটা ঠিক হতো। আমি উপর দিয়ে কয়েকটা ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি। তারপর ছোটো টিনগুলোতে আমি অ্যাড করে দেবো, ফয়েলগুলোতে। ওইদিকে কিন্তু আমি মোমো মেকার বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর গরম করার জন্য। আর ওপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো বা টুটি ফুটিগুলো দিলে দেখতে খুবই সুন্দর লাগে। এদিকে মোমো মেকার কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা ওপরের তাকে ছোটোগুলোকে দিয়ে দেবো আর নিচের তাকে বড়গুলোকে আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা কুক হতে মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে। নিচেরটা কুক হয়ে যাবে। নিচেরটা কিন্তু যখন কেকটা দেবো তখন একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কিন্তু ফয়েলটাকে বসাবো, নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, ভালো হবে না। এরপরে আমি কিন্তু অ্যাড করেছি প্রেশার কুকারের মধ্যে। এরকম একটা প্রেশার কুকার নিয়ে নেবো যার মুখটা অনেকটাই বড়, এতে সুবিধা হবে, কেকটা দিলে বার করতেও সুবিধা হবে। এখানে কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নেই, বাটিতে কিন্তু আমি অলরেডি হলো রেখে দিয়েছি। এটাকে আমরা ফ্রিট করে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। এরপর সিটিটা খুলে প্রেশার কুকারটাকে আমরা লাগিয়ে দেবো। এটাও বেক হতে লাগবে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে। হাই ফ্লেম কিন্তু একদমই নয়, লো ফ্লেমে আস্তে আস্তে বেক হবে জিনিসটা। এবার বেক হয়েছে কিনা এবার বুঝবো কেমন করে, একটা টুথপিক নেব, টুথপিক নিয়ে এটাকে দেখব যে কোনো আটার গোলা বা কেকের ঘোলটা লাগছে কিনা। যদি না লাগে তাহলে কিন্তু হয়ে গেছে। আমি চারিপাশে ফুটিয়ে দেখছি সব দিকে ঠিকঠাক হয়েছে কিনা কেকটা। আমার মনে হয়েছে আরটুখানি হবে, আরও 10 মিনিট মতো রেখে কিন্তু তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। সুন্দর করে কুক হয়ে গেছে। তারপরে এখন কেক কিন্তু আমাদের একদম রেডি। চারপাশ থেকে কতটা সুন্দর বেক হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। আর ওপর থেকে পরে আমি হাফ কুক হওয়ার পর এর মধ্যে টুটি ফুটি দিয়েছিলাম বলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এবার কেকটাকে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল থেকে বার করে নেব, তারপরে দেখাবো কতটা সফট হয়েছে জিনিসটা দেখতে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ছোটো ফয়েলেরগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে।
ঠান্ডা হওয়ার পরই কিন্তু এটা কাটবে। দুটো ফয়েলের কেকও কিন্তু আমাদের একদম রেডি। এবার লাস্ট আমি কিন্তু বাটির প্রেসার কুকারের কেকটাও আমি দেখাবো। দেখো প্রেসার কুকারের কেকটাও কত সুন্দর হয়েছে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল থেকে বার করে কেকগুলো কিন্তু দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখো তলাটা কতটা সুন্দর বেক হয়েছে। তারপর এটাকে কেটে নেব পিস পিস করে। এক পিস কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর কতটা জালিদার হয়েছে ভেতরে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, টাটা। তো ক্রিসমাসে অবশ্যই কিন্তু কেকটা বানিয়ে নেবেন বাড়িতে।